সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে গ্রিন ঝাড়খণ্ডের মধ্যে আমি তোমাদেরকে পদ্ম কিভাবে চারা তৈরি করতে হয় এবং কিভাবে সেগুলো বীজগুলো থেকে চারা হয় সেগুলো দেখাচ্ছি। এগুলো আমি অনলাইন থেকে কালেকশন করেছি, ঠিক আছে। এর আগেও কিছু ছিল, সেগুলো চারা অলরেডি হয়ে গেছে, তো এটা ভাবলাম ভিডিও করে দিই। তো এটাকে ঘষতে হবে, ঘষে তার যেটা চোখ বলা হয় সেটাকে বার করতে হবে, তারপর জলে দিয়ে সেটাকে কি করতে হবে, রাখতে হবে। তাহলে সবকে ঘষা হয়ে গেছে অলরেডি। তারপর দেখো আমি কল থেকে জল নিয়ে সেইগুলো বীজগুলো সেটাতে রেখে দিলাম 3-4 দিন। প্রতিদিন কিন্তু জলটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আর 3-4 দিন পর আমি দেখছি একটাতে কি হয়েছে, এই যে কল চলে এসেছে, পাতা এসেছে ছোট্ট মতো একটা। তারপর আমি সেটাকে জল প্রতিদিন একবার চেঞ্জ করতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু জলটা একটা অন্যরকম স্যান্ড হয়। তারপর ধীরে ধীরে আমি দেখলাম বাকির বীজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। তাহলে এইগুলো সব দেখার পর আমি রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। সেই একটা হয়েছিল, সেই একটাই অনেক শিকড় এসে গেছে অলরেডি। আমি সেখানে কাদা নিয়ে, পাঁক যেটা বলা হয়, সেটা নিয়ে আমি বালতির মধ্যে রেখেছি। সেটা আমি এখন তোমাদের সামনে সেটা লাগিয়ে দেখাবো। এই ছোট ছোট পাতাও এসেছে, এটা পাঁকটা আমি নিয়ে নিয়েছি, অল্প পাঁক নিয়েছি, যেহেতু এখন শিকড় ছোট আছে, রুটগুলো অনেক ছোট ছোট আছে, সেই জন্য বিশেষ করে কম নেওয়া হয়েছে। এরপর এটাতে আমি দিয়ে দিলাম অল্প করে জল, এটাতে দেব। তারপর 4 থেকে 5 দিন পর যখন নতুন আবার পাতা আসবে, শিকড়গুলোতে চলে যাবে, তারপর আমি আবার একটু মাটি আর একটু জল কিন্তু আবার আমি এটাতে দেব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চারা তৈরি করা যায়। আমি অনলাইন থেকে এনেছি এই বীজগুলো সব। এর আগের বছর কিছু ছিল, সেগুলো কিন্তু অলরেডি চারা হয়ে গেছে, সেগুলো ফুল আসেনি কিন্তু পাতা অনেক হয়েছে। এটা দেখাচ্ছি তোমাদেরকে এখনই। এই যে এইগুলো, এই যে এইগুলো অনেক পাতা হয়েছে, একটু বড় জায়গাতে আমি দিয়ে দিয়েছি পাতা। এখন তো গ্রীষ্মকাল, সেই জন্য একটু পাতা কম, কিন্তু তা সত্ত্বেও অনেক পাতা, নতুন নতুন পাতা আসছে। এবং দেখা যাক, এবার দুর্গাপুজো পর্যন্ত আশা করি ফুল চলে আসবে। আর এটা আমার ছোট্ট একটা বাগান, সেখানে অনেক কিছু ফুলের গাছ রয়েছে।